আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হঠাৎ করে মান্নত করলেন, আমার 10টা সন্তান, ছেলে সন্তান যদি আল্লাহ তাআলা দান করে। কয়টা? 10টা ছেলে সন্তান যদি আমাকে দান করে, আমি একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তখনও কিন্তু কাবা ঘরের দায়িত্বশীল রক্ষক, সে কিন্তু ঈমানদার না। সে কি না ঈমানদার? আমার ভাইয়েরা, আব্দুল মুত্তালিব এই মান্নত করলেন, আমাকে আল্লাহ তাআলা যদি 10টা ছেলে সন্তান দান করে, এর ভিতরে একটা সন্তান আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দেব। এই মান্নত করেছেন, নিয়ত করেছেন। রাসূল বলেন, আমি যাবিহাতানে, আমি 2 জবেহের সন্তান। জবেহের সন্তান হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তরবারির নিচে হযরত ইসমাঈল আলাইহিস সালামের জবেহের যেরকম ঘটনা, সেম জবেহের ঘটনা ঘটেছিল আব্দুল মুত্তালিব এর ছোট সন্তান আব্দুল্লাহর ক্ষেত্রে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আব্দুল মুত্তালিব যখন নিয়ত করলেন যে আমার 10টা ছেলে সন্তান হলে একটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব, আল্লাহ তাআলা 10টা সন্তানই তাকে ছেলে সন্তান দান করেছে। তার মান্যত অনুযায়ী একটা সন্তান কুরবানি করে দেওয়ার কথা। লম্বা ঘটনা। একে একে সব সন্তানগুলো কুরবানি করার জন্য অস্বীকার করলেন। বড় সন্তান হারিস থেকে নিয়ে সব সন্তানকে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, আমি নিয়ত করেছি, মান্নত করেছি, আমাদের মাঝে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। স্বীকার যায় না, কেউ রাজি না, কেউ জবাই হইতে রাজি না। সর্বশেষ আব্দুল্লাহ, আল্লাহর রাসূলের বাবা, সে বলছে, বাবা আব্দুল মুত্তালিবকে, বাবা আপনি যেহেতু মান্নাত করেছেন, আপনার মান্নত আপনি পূরণ করেন, আমি রাজি। কি রাজি? 1 বার 2 বার না, 10 বার আব্দুল মুত্তালিবের ওই সময় 10 বার 10টা সন্তানের নাম লিখে লটারি দিয়েছে। লটারি। আব্দুল্লাহ রাজি হওয়ার পরেও কি দিয়েছে? লটারি দিয়েছে। কার নামটা ওঠে? আব্দুল মুত্তালিব 10 বার লটারি দেওয়ার পরেও 10 বারই আব্দুল্লাহর নাম উঠেছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো না আব্দুল্লাহকেই কুরবানি করে দেবে। আমার ভাইয়েরা, লম্বা ঘটনা। আব্দুল মুত্তালিবের এই সিদ্ধান্তে তৎকালীন ওই জামানাটাকে জ্ঞানী আলেমেরা, মুজতাহিদিরা নাম দিয়েছিল আইয়ামে জাহিলিয়া। কি নাম? আইয়ামে জাহিলিয়া। ওই জামানাটাই ছিল বর্বরতা, অন্ধকার, গর্হিত, নিকৃষ্ট জামানা, জাহিলি যুগ যেটাকে বলা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নেওয়ার পরে লম্বা আলোচনা। ওই সময়ের কিছু মহিলা এবং পুরুষেরা দাঁড়িয়ে গেল, কাবা ঘরের 2 পাশে তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেল, না আমরা আব্দুল্লাহকে জবাই করার জন্য জবাই করতে দিতে পারি না। কারণ এরা যদি আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসা বাণিজ্য যেই কোনো কাজে যাইতো, ওই ব্যবসায় 10 গুণ পর্যন্ত এরা লাভবান হইতো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আব্দুল্লাহর চেহারার মাঝে নূর চমকাচ্ছিল। এই জন্য আব্দুল্লাহকে দেখে কেউ যদি ব্যবসা করত, চাকরি করত, যেই কাজের জন্যই আব্দুল্লাহর চেহারা দেখে যেত, ওই কাজের মাঝেই এরা সফলতা পাইত। এজন্য এরা দাঁড়িয়ে গেল, না আব্দুল্লাহকে জবাই করতে দেব না। সর্বশেষ সিদ্ধান্ত হয়ে গেল মহিলাদের পরে। এই মহিলারা যখন আন্দোলন শুরু করলো, না সিদ্ধান্ত হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো 10 বার 1 বার করে 10টি উট থেকে 1 বার 10টি উট করে 10 বারে 100টি উট আব্দুল্লাহর বদলে আল্লাহর রাস্তায় আব্দুল মুত্তালিব কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ।